হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব বাংলাদেশে একটা অনলাইন ওজির কিছু প্রবলেম সলভিং। তো আজকে top.co এই অনলাইন ওয়েবসাইটের অনলাইন ওজির আমরা প্রবলেম সলভ করব। তো বেশি কিছু না বলে আমরা শুরু করে দেই। ব্রাউজার গিয়ে আমি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো না, শুধু প্রবলেম সলভ দেখাবো। অ্যাকাউন্ট ওপেনের ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো আমরা top.co-তে চলে যাই। তো এটা আমার top.co এর আমার প্রোফাইল। তো এখান থেকে আপনারা সব কিছু কমপ্লিট করে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। তো প্রোফাইল এগুলো ক্রিয়েট করা আপনারা যারা প্রবলেম সলভিং করেন তাদের কাছে খুবই ইজি। তো আমরা প্রথম অবস্থায় আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাব। তো যেহেতু আমি এ টু জেড দেখানোর ট্রাই করব, অর্থাৎ বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের, তো এর জন্য প্রথম শুরু থেকেই শুরু করলাম আমরা। তো এর জন্য প্রথমে আমরা ইজি, এখানে আমরা প্রবলেম, যে এখানে কন্টেস্ট আছে এবং প্রবলেম লিডার বোর্ড যাই আছে, তো প্রথমে প্রবলেম সলভিং এর জন্য আমরা প্রবলেমে চলে আসব, এরপরে বিগিনার। তো আমরা ইজি প্রবলেমে চলে যাই। তো দেখি এখানে আমাদের অনেকগুলো ইজি প্রবলেম দেওয়া আছে যেগুলো খুবই বেসিক লেভেলের। তো আমরা প্রথম থেকে শুরু করি। আমি আজকে 2 থেকে 3টে প্রবলেম সলভ করে দেখব। তো আস্তে আস্তে আমি পরের ভিডিওগুলো আমার এক একটা প্লে লিস্টে, অর্থাৎ আমার এই চ্যানেলে প্রোগ্রাম অর্থাৎ প্রবলেম সলভিং এর অনেক ভিডিও থাকবে। তো প্রত্যেকটা প্লে লিস্টে এক একটা ওয়েবসাইট অর্থাৎ এক একটা অনলাইন ওজির আমাদের প্রবলেম সলভিং থাকবে। তো আজকে আমরা top.co এর অনলাইন ওজির যে প্রবলেম সলভিং আছে সেটা দেখব। তো প্রথমে আমরা বিগিনারে দেখি কপিক্যাট এটা কি আছে। তো প্রথমে আমাদের ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। তো এখানে দেওয়া আছে যে রিড অ্যান ইন্টিজার ভেরিয়েবল অ্যান্ড প্রিন্ট আউট, অর্থাৎ আমাদের ইউজার থেকে একটা ইন্টিজার ভেরিয়েবল ইনপুট নিতে হবে এবং সেটাই প্রিন্ট করে দিতে হবে। তো এর জন্য আমরা, এটা যেহেতু একদম সিম্পল প্রোগ্রাম, এর জন্য আমাদের কোনো অনলাইন অর্থাৎ আমাদের যে কম্পাইলার রয়েছে যে সেগুলোর কোনো দরকার নেই। আমরা এখানে যে কম্পাইলার আছে সেটাই আমরা এখানে ক্লিক করে কম্পাইলারটা ওপেন করে নেব। তো আমি এটা আগেই সলভ করে রেখেছিলাম। তো এর জন্য আপনারা প্রথম যে প্ল্যাটফর্ম অর্থাৎ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করতে চান সেটা সিলেক্ট করে নেবেন, সি সি প্লাস প্লাস পাইথন যেটাই করেন। তো আমি সি প্রোগ্রামিংয়ে দেখাবো। তো এর জন্য আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করে নিতে হবে প্রথম। তো এখানে আপনারা প্রবলেম সলভিং করার আগে যদি আপনার এখানে করেন বা সাবমিশনের সময় আপনারা অবশ্যই কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, না হলে কিন্তু আপনাদের এরর আসবে। তো আমরা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিই। ইনক্লুড stdio.h int main, আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করে দিলাম। তো এখন এখানে আমাদের যেহেতু বলছে যে একটা ইন্টিজার ভেরিয়েবল, অর্থাৎ ইন্টিজার ভেরিয়েবলের মাধ্যমে আমরা একটা ইনপুট নেব। তো আমরা এখানে সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেই ইন্ট। দেখি এখানে তারা বলে দিছে এ, তো আমরা এ ইনপুট ভেরিয়েবল হিসেবে নিব। তো এরপরে আমাদের ইউজারের থেকে ডাটা নিতে হবে, এর জন্য আমরা স্ক্যানআপ ইউজ করব। স্ক্যানআপ, তো যেহেতু আমরা ইন্টিজার ডাটা ইউজারের থেকে নেব সেক্ষেত্রে আমরা %d ইউজ করব এবং %a। তো আমাদের ইউজার থেকে ডাটাটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই ডাটাটাই প্রিন্ট করে দেব। তো একদম সিম্পল প্রোগ্রাম প্রিন্টএফ। তো যেহেতু আমরা ইন্টিজার ডাটা প্রিন্ট করব তাহলে আমরা এখানে দিয়ে দিই %d, a, এখন রিটার্ন 0। আমাদের এখানে বানানো হয়েছে RTURN। তো এখন আমরা এখানে আগে কম্পাইল করে নেব যে আমাদের কোড ঠিক আছে কিনা, দেখি আমাদের কম্পাইল করে। তো এখানে আমাদের একটা ইরর আসছে। তো আমাদের ইররটা কি দেখি, এখানে আমরা stdio.h দেইনি। তো এখন আমরা এখানে কম্পাইল করব। তো এখানে আমাদের বানান ভুল হয়েছে একটা, আমাদের তো রিটার্ন বানান ভুল হয়েছে এখানে আমাদের RETURN রিটার্ন। এখন আমরা এটা কম্পাইল দিই।
তো দেখুন এখানে আমাদের কম্পাইল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কম্পাইলটা সাকসেস হয়ে গেছে। তো এখানে আমাদের সিম্পল একটা বানান ভুল হয়েছিল, তো এখন আমরা এটা সাবমিট করে দেব। তো সাবমিট করার পর দেখুন এগুলো কিন্তু আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে, সেটা আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এরপরে আমরা সেকেন্ড প্রবলেমটা দেখব। তো আমাদের সেকেন্ড প্রবলেমে কী চেয়েছে, তো আমরা প্রবলেমে গেলাম, এরপরে ইজি প্রবলেম। এখানে আমাদের থামস আপ, এখানে কী চেয়েছে দেখি। এখানে আমাদের বলছে তো দেখি এখানে আমাদের কি বলছে। এখানে আমাদের বলছে যে আমি যেহেতু এগুলো আগেই প্রবলেম সলভ করে রেখেছিলাম, এর জন্য আমাদের কিন্তু ওখানে আউটপুটগুলো অর্থাৎ আমাদের কোডগুলো দেখাচ্ছে। তো আমরা এখানে দেখি কি আমাদের বলছে যে রিড টু ইন্টিজার, অর্থাৎ দুইটা ইন্টিজার নাম্বার, এবং এটাকে ক্যালকুলেশন সাম করতে বলছে, অর্থাৎ যোগ করতে বলছে, এবং সেই যোগফলটা আমাদের প্রিন্ট আউট করতে বলছে। তো এটা আমরা সলভ করে নিই। তো এখানে আমাদের আইডি ওপেন করে নিই। আইডি ওপেন করে দেখি এখানে আমাদের সি কিন্তু সিলেক্ট করা আছে। তো আমরা এখানে হ্যাশ ইনক্লুড stdio ডট এস, এরপরে আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করে দেই, মেইন। এখন আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। তো এখানে আমাদের যেহেতু দুইটা যোগ করতে হবে, তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এ এবং বি আমরা ডিক্লেয়ার করে দেবো, ইন্ট এ এবং বি। তো আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন এই ভেরিয়েবল দুটার মান ইউজার থেকে আমাদের ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করব স্ক্যান অ্যাপ, এবং যেহেতু আমরা দুইটা ইনপুট নেব সেহেতু এখানে আমরা দুইটা পার্সেন্টই নিয়ে দেব, পার্সেন্টই। এবং আমরা প্রথম যে ইনপুট নিব সেটা আমরা এর ভিতরে রাখবো, এবং সেকেন্ড ইনপুট আমরা বির মধ্যে রাখবো। তো ইউজার থেকে আমাদের ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে দেব আমাদের যোগ হিসেবে। তো প্রিন্ট এফ। তো আমরা এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের ইন্টিজার সংখ্যা, তো ইন্টিজার সংখ্যা যোগের ক্ষেত্রে আমাদের কখনোই কিন্তু ফ্লোট নাম্বার আসবে না। ইন্টিজার সংখ্যা যখনই আমরা যোগ করি তখনই আমাদের ইন্টিজার সংখ্যাই আসবে। তো সেজন্য আমরা এখানে যে আমাদের আউটপুট হবে, আউটপুটও কিন্তু আমরা পার্সেন্ট ডি ইউজ করব, কমা, এবং হবে এখানে আমাদের এ প্লাস বি, আমাদের মানে এই দুইটা যোগফল। তো এরপরে আমরা ব্যবহার করব আর ই টি ইউ আর এন রিটার্ন 0। তো এখন আমরা এটা কম্পাইল করে দেখি যে আমাদের কোডটা ঠিক আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু আমাদের কম্পাইল সাকসেস হয়ে গেছে। এরপর আমরা এটা সাবমিট করে দেব। তো আমাদের এটা সাবমিট হয়ে গেছে। তো এগুলো খুবই একদম সিম্পল, বিগিনারদের জন্য একদম খুবই ইজি প্রবলেম। তো এরপরে আমরা নাম্বার 3 এটা করার ট্রাই করব, দেখি আমাদের নাম্বার 3 প্রবলেমে কি চেয়েছে। তো দেখি এটা আমাদের কোডগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেই। তো এখানে আমাদের বলেছে যে এখানে আমাদের ইন্টিজার কিছু ভ্যালু যে কোনো ভেরিয়েবলের মাধ্যমে নেওয়া হবে। একটা ভেরিয়েবল থাকবে, এর মধ্যে আমাদের যে কোনো কিছু ইন্টিজার সংখ্যা আমরা ইনপুট দিব, এবং সেগুলোকে সেই নাম্বারগুলোকে আমরা ফরম্যাট করব গ্রুপ ওয়াইজ, অর্থাৎ তিনটা। সাপোজ এখানে ধরি আমরা যে এখানে সংখ্যাগুলো আছে কি, এই যে আমি দেখাই, এখানে সংখ্যা আছে 3, 3, 6 এবং 7টা। তো এখানে আমাদের প্রথম যে তিনটে সংখ্যা আছে তারপরে একটা কমা হবে, এবং তারপরে তিনটে একটা কমা হবে, মানে আমরা প্রথম তিনটে করে একটা গ্রুপ করব, এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা একটা গ্রুপে থাকবে। তো এটা আমরা কিভাবে সলভ করব, এর জন্য আমরা আইডি ওপেন করে নিই, এখানে হেডার ফাইল ইনক্লুড করে নিই, ইনক্লুড st.s, এবং আমরা আরেকটা এখানে হেডার ফাইল অ্যাড করে নেব, স্ট্রিং হেডার ফাইল, string.h। তো এখানে আমাদের দুইটা কিন্তু হেডার ফাইল আমাদের এখানে ইনক্লুড করা হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে মেইন ফাংশন যেটা আছে সেটা আমরা ডিক্লেয়ার করব। ইন্ট মেইন
এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে কাজ সেগুলো করব। তো এখন আমরা এখানে ক্যারেক্টার অর্থাৎ আমরা যেহেতু স্ট্রিং এর মাধ্যমে করব, স্ট্রিং বলতে বোঝাচ্ছে যে এই যে সিম্পল এটা একটা স্ট্রিং, অর্থাৎ আমরা এই যে এগুলো কিন্তু একটা ক্যারেক্টার হিসাবে, স্ট্রিং মানে আমরা স্ট্রিং বলতে বুঝাই যে স্ট্রিং আমরা সিম্পল যদি ধরি, তো এখানে আমরা দেখি আমরা যে প্রিন্টএফ অর্থাৎ প্রিন্টএফের মধ্যে আমরা যে সেকেন্ড অর্থাৎ আমরা যে এই যে ইনভার্টেড কমা ব্যবহার করি, এর ভিতর আমরা যা কিছু লিখি সেটাই কিন্তু স্ট্রিং, অর্থাৎ ওইটাই প্রিন্ট হয়ে যায়। তো এগুলো স্ট্রিং হিসেবে ক্যারেক্টার আমরা নিয়ে নেব। তো আমরা এখন ভেরিয়েবল হিসেবে ক্যারেক্টার নিয়ে নেব, CHAR S, এবং আমরা অ্যারের একটা নিয়ে নেই, অর্থাৎ এখানে আমাদের যেহেতু অসংখ্য নাম্বার দিতে পারে এক্ষেত্রে, তো আমরা 20 পর্যন্ত লিমিট করে দিই, যে 20টা সংখ্যা সেটাই অনেক হয়ে যায়। তো এরপরে আমরা ইন্ট অর্থাৎ ইন্টিজার হিসেবে আই একটা ভেরিয়েবল নেই, গেটস এবং ইন্ট কে ইকুয়াল আমাদের কে এর একটা, অর্থাৎ আমরা যে এখানে ইন্টের একটা ভেরিয়েবল নিয়েছি কে, এবং এটার মান, এটার ভিতরে যে কোন সংখ্যাটা আছে, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এই জন্যই যে আমরা যদি ইউজারের থেকে কোনো ডাটা বা আমাদের কোডের মধ্যে যদি কোনো ডাটা আনি, সেটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তো এখন আমরা এখানে যে কে ভেরিয়েবলটা আছে আমরা নিচ্ছি, এটার ভিতরে আমরা শুরু থেকে একটা মান দিয়ে নিয়েছি যেটা হলো 0, মানে এর ভিতর কিছু নাই। তো এবং জে ইকুয়ালও আমরা 0 দিয়ে নিই। তো এগুলো এই যে ভেরিয়েবল কে ভেরিয়েবল এগুলোর মান, অর্থাৎ এই যে কে ভেরিয়েবল আপনার যে কোনো ABCD লেটারে যে কোনো কিছু একটা দিতে পারেন। তো ইন্ট আমরা আর একটা ভেরিয়েবল নিয়ে নিই নিউ, তো এটার মধ্যে আমরা দিয়ে দিই মান, অ্যারে মান 13। তো এখন আমরা একটা লুপ ইউজ করব, ফর লুপ আই ইকুয়াল হবে আমাদের স্ট্রিং স্ট্রিং S -1 এবং I হবে 0 সমান বা 0 থেকে বড়, এবং I এক এক করে বাড়বে। I প্লাস প্লাস। তো এই ফর লুপের ভিতরে আমরা এখন আর একটা কন্ডিশন ইউজ করব, তো ইফ জে ইকুয়াল 3, অর্থাৎ যে আমরা যদি একটা ইকুয়াল দিতাম, এখানে আমরা একটু বুঝিয়ে নিই, যে একটা ইকুয়াল দিলে বোঝা যেত যে জে এর ভিতরে আমরা 3 আছে, কি এখানে দুইটা ইকুয়াল দিছি, মানে এটা দ্বারা আমরা বুঝি যে জে এর মান হলো 3। তো এগুলো আমরা অপারেটর যখন পড়বো, অর্থাৎ আমরা অপারেটর পড়লে এগুলো আমরা বুঝতে পারবো। সি প্রোগ্রামিং এর অপারেটর বা যে কোনো প্রোগ্রামিং এর জন্য অপারেটর একটা অধ্যায় আছে, সেটা পড়লে আমরা বুঝতে পারবো। তো এটার ভিতরে আমরা আর একটা লজিক ইউজ করব, আমরা যে নিউ যে ভেরিয়েবল নিয়েছিলাম কে প্লাস প্লাস, অর্থাৎ আমরা এখানে আমরা তিনটে সংখ্যা, অর্থাৎ আমরা তিনটে সংখ্যা যখন হবে, আমরা তিনটে সংখ্যা গ্রুপ করছি, যে তিনটে সংখ্যা পরপর আমাদের কিন্তু যে কমা দিয়ে আমরা একটা গ্রুপ চিহ্ন করব সেটা। তো এখানে আমরা এর জন্য জে এর মান 3 দিয়ে নিয়েছি। তো এখানে আমরা স্ট্রিং হিসেবে দিতে পারি, আমরা এখানে স্ট্রিং এবং ইন্টিজার ভেরিয়েবল, তারপরে যে স্ট্রিং এর ভিতরে ক্যারেক্টার, তো এগুলো দ্বারা আমরা কি বুঝি, ইন্টিজার দ্বারা কিন্তু আমরা সকল প্রকারের ইন্টিজার সংখ্যা নিতে পারি, অর্থাৎ যত কিছু আমরা আছে যে ভগ্নাংশ ব্যতিরেকে, এবং ফ্লোট দিয়ে আমরা ভগ্নাংশ নিতে পারি। এবং ক্যারেক্টার হলো আমরা ABCD লেটার, আমরা যত ক্যারেক্টার আছে অর্থাৎ ওয়ার্ড বা এগুলো আছে সবগুলো আমরা কিন্তু এই ক্যারেক্টারের মাধ্যমে ক্যারেক্টার ভেরিয়েবল যে আছে আমরা এটা দিয়ে নিতে পারি। তো এর জন্য আমরা ক্যারেক্টার ডিক্লেয়ার করা। তো এরপর আমরা নিউ কে প্লাস প্লাস ইকুয়াল
এস আই, অর্থাৎ আমাদের আই এর যে মান হবে সেটা এখানে থাকবে। এরপর আমরা জে ইকুয়াল 0। তো এটা হলো আমাদের ইফ এর কাজ। যদি এটা না হয় তখন ইলস নিউ। তো এখানে চেয়ে আমরা এটা কপি করে নিয়ে যাই এখান থেকে। এখানে আমাদের কোডটা আমরা একটু কম্পাইলারে করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এখানে আমি আর একটা নিয়ে নেই, যেহেতু আমাদের এখানে এটার নাম ছিল ফরম্যাট। তো এখানে আমরা সিম্পল একটা নাম দিয়ে নিলাম। সরি, এখানে ফরম্যাট ডট সি হবে। আমরা সি প্রোগ্রামে করেছি, এক্সটেনশন দিয়ে নিলাম। এটা রান করে দেখি। তো এখানে আমাদের ইলস পর্যন্ত আমরা করেছিলাম। তো এরপরে আমাদের যদি ইপে এই কাজটা যদি সত্যি না হয় তখন আমাদের এই ইলসের কাছে আসবে। তো ইলসের কাছে এসে এখানে আমাদের কে প্লাস প্লাস ইকুয়াল এস আই, এবং এখানে আমাদের হবে জে প্লাস প্লাস। তো যদি এটা না হয় এরপরে আমরা এই ব্র্যাকেটের মাঝে এখানে বাইরে লিখবো আমরা এখানে আর একটা লুপ ইউজ করব, ফর লুপ। এখানে আই ইকুয়াল হবে কে -1 এবং আই 0 প্লাস প্লাস। তো এই লুপের ভিতরে আমরা দিয়ে দেবো, যদি এই লুপটা যখন সত্যি হবে তখন প্রিন্ট করবে print printf। আমরা যেহেতু ক্যারেক্টার অর্থাৎ প্রথমেই আমরা স্ট্রিং নিয়ে নিয়েছি, তো এখানে আমাদের প্রিন্টের জন্য আমরা কিন্তু %d বা এগুলো কিছু ইউজ করব না। আমাদের এখানে প্রিন্টের জন্য আমাদের ইউজ করতে হবে %c, অর্থাৎ ক্যারেক্টারের জন্য আমরা সর্বদা %c ইউজ করব। এবং নিউ তো এখন আমরা একটু কোডটা রান করে দেখি যে কি হয়েছে। রান। তো এখানে আমরা কিছু ইনপুট দিয়ে নেই, দেখি আমাদের আউটপুটগুলো ঠিক আসে কিনা, তারা যেটা চেয়েছিল। তো এখানে দেখুন কিন্তু আমাদের সবগুলো কিন্তু গ্রুপ আকারে আসছে, তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এখন আমরা এটা সাবমিট করে দেব। তো এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে কোডটা পাস্ট করে দেব এবং কম্পাইলার করে দেখি আবারও। তো কম্পাইলার করে দেখি এখানে কি আসে, আমাদের কম্পাইলার সাকসেসফুল। তো এরপরে আমরা এটা সাবমিট করে দেব। তো এই কোডগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে কিন্তু আমার গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গিটহাবে কিন্তু এখানে আমাদের কোডগুলো পাওয়া যাবে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমার গিটহাব। তো গিটহাবে গিয়ে আপনারা কিন্তু এখানে প্রথমে যে একটা ওখানে রিপোজিটরিগুলো খুঁজবেন আপনারা। তো এখানে দেখুন top.co প্রবলেম সলভ। তো এটার ভিতরে আপনি কিন্তু এই প্রবলেমগুলোর অ্যান্সার পেয়ে যাবেন। তো এরপরে আপনারা এরপরের ভিডিওতে আমি নেক্সট যে প্রবলেমগুলো আছে অর্থাৎ সেগুলো সলভ করার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।